আর এখনকার নেতাদের চরিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে দিচ্ছে। সরকারি যে পায়খানা ঘর আসছিল ১,৫০০ না ২,০০০ টাকার, ওই টাকা পর্যন্ত মেরে দিচ্ছে, তাই না? ওই জন্য বলি মুসলিম যুবক, তুমি যে নেতার পিছনে ঘুরছ, এই নেতার দুই রকমের চরিত্র। জনগণের সামনে এক রকমের চরিত্র, আর তোমার সামনে আর এক রকমের চরিত্র। ভোট হয়ে গেলে আর এক রকমের চরিত্র, ভোটের আগে আর এক রকমের চরিত্র বর্তমান নেতার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন চরিত্রবান তিনি! মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন, মদিনায় আসার পর একটা উঁচু জায়গাতে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফালিয়া। এই মদিনার ক্ষুধার্ত মানুষেরা, এই মদিনার বিধবারা, এই মদিনার এতিমেরা, এই মদিনার কষ্টে থাকা মানুষগুলি, তোমরা তোমাদের ব্যাগ, তোমরা তোমাদের ঝোলা আমাদের হাতে দিয়ে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে তোমাদের খাদ্যর দায়িত্ব, তোমাদের পানির দায়িত্ব, তোমাদের বস্ত্রের দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের উপরে তুলে নিলাম। এই হচ্ছে নেতা। সুবহানাল্লাহ। এক পিয়ালা দুধ সবাই মিলে কি ভাগ করে খাচ্ছেন। অলৌকিক ঘটনা নাই? আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একদমই সহি ঘটনা। দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন? খন্দকের যুদ্ধ, এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন, দেখুন অনেক জ্ঞান রয়েছে, তো অনেক জ্ঞান। খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত অবস্থায় ছিলেন, খুব টেনশন করছিলেন। কেন? মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মুশরিকেরা ছিল সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করব তার ঠিক নাই, আমার অসংখ্য সাহাবীগণ তারা মারা যাবেন। একটা একেবারে অল্প বয়সের সাহাবী, নাম তার কি? সালমান ফারসি। ছোট্ট অল্প বয়সের সাহাবী সালমান ফারসি। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী টেনশন করার দরকার নাই, এক কাজ করুন, মক্কার মুশরিকেরা যখন আমাদেরকে মারতে আসবে, ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই, খাল একটা, এইখানে যদি খাল থাকে, আমি যদি এই দিকে থাকি, আপনি যদি ওই দিকে থাকেন, তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী একটা খাল কাটা হোক, পরিখা খনন করা হোক, তারা আমাদেরকে আঘাত করার জন্য যখন তারা খালে নামবে, আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যুদ্ধতে কৌশল করা জায়েজ, চলবে। প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায়। হাদিসটা কত চমৎকার, দেখুন আপনার চোখে পানি চলে আসবে। কত সুন্দর মর্মান্তিক একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফারসিকে, ও সালমান ফারসি, তাহলে এক কাজ করো, খালটা কাটা হোক। সাহাবীরা বাড়ি থেকে গাঁইতি, কোদাল, কুড়ুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল কাটার সময়তে সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, শোনো, নতুন যারা বিবাহ করেছো শুধু তারা বাড়ি যেতে পাবে, আর কেউ বাড়ি যেতে পাবে না। খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না, শুধু যারা নতুন বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে। ভালো করে বুঝবেন, খাল কাটার কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, সাহাবীদের পেটে খাবার নাই। একজন সাহাবী গাঁইতি চালিয়েছেন, গাঁইতির তলাতে একটা পাথর বিশাল বড়, সমস্ত সাহাবীরা মিলে ধুম ধাম করে মারছেন, পাথর ভাঙতে পারছেন না। একজন সাহাবী তখন বলছেন, আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন, তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না, যদি পাথরটা ভাঙা যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন, এসে একটা হাতুড়ি বা গাঁইতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন, আমরা 1000 সাহাবী পাথরটাতে আঘাত করেছি, প্রায় 1000।
ধুমধাম করে মেরেছি, পাথর ভাঙা যায়নি। আল্লাহর নবী যখনই কোন রকম করে মারলেন, আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ঈমান যদি থাকে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো, আমি আল্লাহর নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার পেটে পাথর কেন? আল্লাহর নবী বলছেন, জাবের তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে। তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি। আমার খিদাটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি, যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হযরতে জাবেরকে, তুমি বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন। দরজায় গিয়ে, কে বাড়িতে আছো? হ্যাঁ আমি জাবের বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর স্ত্রী বলছে, কি হলো বলুন। হযরতে জাবের কাঁদতে কাঁদতে বলছেন, বিবি আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখে এসেছি। বাড়িতে কি কোনো খাবার আছে তাড়াতাড়ি করে বলো। হযরতে জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আর দুইটা তিনটা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, ভুট্টার আটা আছে। ইচ্ছা করলে আমি রুটি পাকাই, আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও। একটা বকরির বাচ্চার কতটা গোশত হতে পারে? 5 কিলো, 10 কিলো হতে পারে। হযরতে জাবের বলছেন, আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোশত রেডি করে দিলাম। আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো। আমার স্ত্রী বলছে, আল্লাহর নবীকে একা একা ডাকবেন না, পাশে আসে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন। আল্লাহর নবীকে বলবেন যে আমি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী আপনি 2-1 জন সাহাবীকে নিয়ে আমাদের বাড়িতে চলুন, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। 2-1 জনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন, অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে। একদম সহিহ হাদিস বন্ধু। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, হে খন্দকের খাল কাটা লোকেরা, হে খন্দকের পরিখা খননকারী সাহাবীরা, সবাই চলো জাবেরের বাড়িতে দাওয়াত আছে। কতজন লোক ছিল? 3000। কত? 1000। কত? 1000 সাহাবী। 1000। হযরতে জাবের তো এই এলান করা শুনে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা একটা বকরির গোশত 4-5 কিলো হবে, আর 2-3টে বাচ্চা ছেলে খাবার মতো রুটি। 1000 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরতে জাবের বাড়ি এসেছেন। হযরতে জাবের কি বাড়ি এসেছেন। বাড়িতে আসার পরে মন খুব খারাপ। জাবেরের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন, আপনার মন খারাপ কেন? জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর আল্লাহর নবী 1000 সাহাবী যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবের যখন বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে একটা কথা বললেন, জাবের শোনো, ও জাবের বাড়ি যাচ্ছ যাও, তোমার স্ত্রীকে বলবে গোশতের হাঁড়ি যেন চুলা থেকে না নামায়। দই তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয়, খুলে না দেয়। আমি যাচ্ছি 1000 সাহাবীকে নিয়ে। জাবেরের স্ত্রী এই কথা শোনার পরে জাবেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, হে আমার স্বামী, আপনি এত কেন টেনশন করছেন? আপনি বলুন তো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? জাবের বলছেন, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। জাবের স্ত্রী তখন বলছে, আপনি আল্লাহর নবীর টেনশন করুন, আর আল্লাহর নবী টেনশন করুক, 1000 সাহাবীকে কি করে খাওয়াবেন? সুবহানাল্লাহ। কেমন বুদ্ধিমতী স্ত্রী, বুঝতে পারছেন তো? ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো মন্দ দেখে করবেন, তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা। চামড়া পরিষ্কার, বাড়িতে এসে রাতে ঘুম হয় না, বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই। কি বলছি বুঝতে পারছেন না? চামড়া পরিষ্কার, বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই।
চামড়া পরিষ্কার হলেই ভালো হয়? হ্যাঁ, কখনই নয়। মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছে পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না, কারণ তার কোনো গুণ নেই, এই কারণে বিক্রি হয় না। অন্যদিকে গোলাপ ফুল 200 টাকা 300 টাকা। কলকাতায় কি একটা ডে আছে, প্রেম ভালোবাসার ডে বলে, ভ্যালেন্টাইন্স ডে নাকি, ওটা আমি জানি, আমি বলবো না আর কি, ওটা আপনার কাছে শুনতে চাইছি। ওই ডেতে আবার একটা গোলাপ ফুল 2-4 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কারণ কি? কারণ ও দেখতেও ভালো, ওর সুগন্ধ ভালো, এই কারণে। ওই জন্য প্রতিটা জিনিসের গুণ দেখে বিচার করতে হবে। কি বললাম বুঝলেন? গুণ হলে তার দাম বেশি না তার দাম কম। চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয়, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে, বেশি হতো না? বেশি হতো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, বিয়ে করার আগেও একজন বুদ্ধিমতী নারীকে বিয়ে করতে হবে। এই দেখুন, জাবের স্ত্রী জাবেরকে বলছেন, আচ্ছা আচ্ছা বলছি, হযরতে জাবের স্ত্রী বলছেন যে আল্লাহর নবী যাকে দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বুঝবে, আর আপনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, আপনি আল্লাহর নবীরটা বুঝুন। হযরতে জাবের স্ত্রী বাড়িতে আছেন, আর হযরতে জাবের বাড়িতে আছেন, আর বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে প্রবেশ করছেন। জাবেরের বাড়িতে অনুমতি চাইলেন, হে জাবের, তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দাও আমাকে। হযরতে জাবের অনুমতি দিলেন। বিশ্ব নবী বললেন, তোমার বিবিকে বলো গোস্তের হাঁড়ি কোথায় আর রুটির হাঁড়ি কোথায়। আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী একটা একটা করে গোস্ত তুলছেন, একটা করে রুটি তুলছেন, আর জাবেরকে বলছে সাহাবীদের ভিতরে বিলি বন্টন করো। হযরতে জাবের বলছেন 1-2-3 ঘন্টা ধরে রুটি আর গোস্ত বিলি করতে 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 1000 সাহাবীর পেট একেবারে ভরে গেল। আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, আমাকে একটু দাও। আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের তুমিও খাও। হযরতে জাবের খেলেন, তার স্ত্রী খেলেন, বাচ্চা কাচ্চা খেলেন। আল্লাহর নবী বলছেন, জাবের শোনো, গোস্তের হাঁড়িটা একবার খুলে দেখো। হযরতে জাবের বলছেন, গোস্তের হাঁড়িটা এতটাই গোস্ত রয়েছে যতটা গোস্ত আমার স্ত্রী রান্না করেছিল। আমি রুটির হাঁড়িটা খুলে দেখলাম, ততটাই রুটি রয়েছে যতটা রুটি আল্লাহর নবী আমার বিবি রান্না পাকিয়েছিল। হযরতে জাবেরকে আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, এই রুটি আর গোস্তটা পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমি পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করতে লাগলাম, তারপরেও গোস্ত রুটি শেষ হয় না। হযরতে জাবের বলছেন, ওরে আল্লাহর নবী গো, আমি মনে মনে ভাবতেছি এই রুটি আর গোস্ত যদি গোটা মদিনা শহরের মাঝখানে মানুষের বিলি বন্টন করা হয়, তবুও যেন গোস্ত রুটি যেন শেষ করা যাবে না। 1000 সাহাবী খেলেন একটি মাত্র বকরির গোস্তে। এটা অলৌকিক ঘটনা নয়? হ্যাঁ, আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয় অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত থাকলে, তাহলে সব থেকে বড় ওলি আল্লাহর নবী এবং সাহাবীরা নয়? হ্যাঁ, তাই কি না? আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। শোনো, পৃথিবীতে 4টি আল্লাহর ওলিকে প্রাইজ দিয়েছেন আল্লাহ। এক হচ্ছে নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ, যারা সৎ কর্মশীল তারা। আল্লাহু আকবার। পৃথিবীর সবথেকে দামি মানুষ নবীগণ,
আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূল পৃথিবীর সর্বোত্তম মানুষ ওনারা। দুই, পৃথিবীর সবথেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ের কারা? সাহাবায়ে কেরামগণ। আল্লাহু আকবার। এ ভাই, আপনারা